বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনার আর থার্ড পার্টি তোমাকে নিয়ে এই মুহূর্তে তাদের মনে কি চলছে, মানে কি তারা নিজেদের মধ্যে কথা বলছে সেটা দেখে নেব। আচ্ছা, তার আগে বলবো এটা সার্বিক বিচার, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে নেবে, যার সাথে 40% করবে সে নেবে, যার সাথে একদমই করবে না, স্কিপ করে বেরিয়ে যাবে, সে ভাববে যে আজকের জন্য তার রিডিংটা নয়। আর এই রিডিংটা তোমরা যদি কারো 1 মাস পরেও গিয়ে হাতে পড়ে, 2 মাস পরে গিয়েও হাতে পড়ে, 2 বছর পরে গিয়েও হাতে পড়ে, তাহলে তুমি ভাববে যে ইউনিভার্স তোমাকে কিছু বার্তা পাঠানোর জন্য তোমার হাতে কিন্তু এটা ফেলেছে। তা না হলে তোমার হাতে এতদিন কেন পড়েনি? আর তোমরা যারা আমার কাছ থেকে মানে ট্যারো রিডিংয়ের মধ্যে ওশো ট্যারো, ক্রিস্টাল, নিউমোলজি, তারপরে তোমার পাম হিস্ট্রি, এগুলো যারা শিখতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। কোন নাম্বারে? 8336029137। তোমাদের কিন্তু এখানে পরীক্ষার ব্যবস্থা থাকবে, তোমাদের কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে, তোমরা গভর্নমেন্ট সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে দেখে নেব যে বিষয়টাতে যাব, তার আগে তোমার সাথে একটু এনার্জিটা আমার একটু কানেক্ট করে নিই। আচ্ছা, এবার চলো রিডিংয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স আজকে কিন্তু হবে, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে লিখবে কার কতটা রেজোনেট করলো। আর তোমরা কমেন্টে এটাও লিখবে যে তোমরা আর কি কি বিষয়ের ওপরে তোমরা রিডিংটা চাইছো, সেটা লিখবে। আচ্ছা, এবার আমি মূল বিষয়ে চলে যাব। তো আর তোমরা লাইক করবে কেন, তা এটাও বলছি, সাবস্ক্রাইব করবে কেন, তোমার সাথে আমার তাহলে কানেক্ট হয়ে যাবে। একটা যোগাযোগ না হলে তাহলে কি 100% রিডিংটা হবে না। সেই জন্য একটা কানেক্ট করতে হবে, চুম্বকের আকর্ষণ থাকতে হবে, তবেই তো রিডিংটা ভালো কিছু হবে। তাহলে চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার আর থার্ড পার্টি মধ্যে তোমাকে নিয়ে কি গসিপ চলছে, দেখে নিই। আচ্ছা, তার আগে দেখে নেব আজকে সকালবেলা থার্ড পার্টির মনে কি চলছিল। ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের থার্ড পার্টির মনে কি চলছিল। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের থার্ড পার্টির মনে কি চলছিল। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের থার্ড পার্টির মনে কি চলছিল, দেখিনি থার্ড পার্টির মনে কি চলছিল। থার্ড পার্টি হেভি মানুষ, বাবা, তার মতো সুন্দরী, তার মতো আছে নাকি? কি চলছিল বাবা? থার্ড পার্টি চাইছে, দেখো, আরও স্ট্রং হতে চাইছে, আরও জেদি হবে, আরও শাসন করবে তোমাকে ও তোমার পার্টনারকে শাসন করবে। আর কি চাইছে জানো? সে এই একটা পরিবারের মধ্যে থাকতে চাইছে যেখানে সে তার তার সন্তান তো থাকবেই,
মানে এখানে আমি সন্তান বলতে বললাম যারা বিবাহিত, তাদের মধ্যে যে থার্ড পার্টি, ধরো মাদার ফিগার আছে, সে হতে পারে কোনো বাড়ির মা হতে পারে, হ্যাঁ, বা কোনো বোন হতে পারে, কোনো বৌদি হতে পারে। হ্যাঁ, এবার দেখো তারা চাইছে যে একটা পরিবার চাইছে, থার্ড পার্টি একটা পরিবার চাইছে, যে সবাই মিলে এক জায়গায় থাকবো। এটাও আমি দেখব এটা কি উদ্দেশ্যে চাইছে, দেখব পরে তারাও। আর থার্ড পার্টি চাইছে যে এখানে শাসন করবে, আরও জেদি হয়ে উঠবে, আরও শাসন ক্ষমতা তার যাতে থাকে, সে নিজেকে কিং কুইন মনে করে। দেখো এইবার দেখে বটম অফ দ্য ডেকে কি আসলো, ব্যালেন্স করছে তার জন্য। দেখো ব্যালেন্স করছে, থার্ড পার্টির অবস্থাও খারাপ, কোথাও গিয়ে আইসোলেট। দেখো সাকসেস চাইছে। এইবার দেখে নি, দাঁড়াও, যে থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে কি কি তোমাকে নিয়ে গসিপ চলছে। ডিভাইন বলো যে থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সদের পার্টনার দুজনে মিলে আমার ভিউয়ার্সদের বিরুদ্ধে কি আলোচনা করছে। থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সদের যে পার্টনার বা প্রিয় মানুষ, তারা আমার ভিউয়ার্সদের নিয়ে কি আলোচনা করছে। ডিভাইন বলো যে থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সদের যে পার্টনার, তারা দুজনে আমার ভিউয়ার্সদের নিয়ে কি আলোচনা করছে। দেখে নি কি গসিপটা চলছে, কি টকঝাল মিষ্টি গসিপ করছে, দেখতে হবে তো আমাদেরকে। আচ্ছা, দেখো থার্ড পার্টি আর তোমার পার্টনার প্রথমে চাইছে কিছু ব্যালেন্স করতে, তাদের দুজনেরই ব্যালেন্সের অভাব হয়ে গেছে। কেন, তোমার পার্টনারের তো তোমাকে ছাড়ার পরে তার ব্যালেন্সিং পাওয়ার কমে গেছে। আর থার্ড পার্টির অবস্থা হয়েছে কি, যে তোমার পার্টনার তো থার্ড পার্টিকে এখন ঝাড় দিচ্ছে যে তোমার জন্য আমার এই অবস্থা, সেইখানে তার ব্যালেন্সিং পাওয়ার চলে গেছে। এইবার দেখো তারা তো কোথাও গিয়ে আইসোলেট হয়ে গেছে, এইবার সেখান থেকে তাদের পাশে কেউ নেই, চাইছে যে তুমিও যাতে এরকম আইসোলেট হয়ে থাকো, তারা যেমন হয়েছে তুমিও আইসোলেট হয়ে থাকো। দেখো তারা কোথাও গিয়ে একটা, দেখো ঝুলে গেছে, কিন্তু তাদেরকে কোনো সিদ্ধান্ত বদল করতে হবে। তাদের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু তারা দেখাচ্ছে আমার চাপ নেই, কোনো চাপ নেই, যা হচ্ছে হোক, কিন্তু সিদ্ধান্ত বদল করতে হবে। তারা চাইছে, দেখো কি চাইছে, তারা চাইছে যে এই যে লড়াই ঝগড়া এই সমস্তগুলো কিছু আমরা করিয়েছি, তা মানে এর মধ্যে যে অনেক মানুষ ইনভলভ হতে, আবার একটা এরকম লড়াই ঝগড়া হোক, সবাই ইনভলভ হই, আবার একটা চাইছে। কিন্তু তোমার থার্ড পার্টি আর তোমার পার্টনার কোথাও গিয়ে চাইছে, ইনভলভ ছিল তারা, আর কোথাও গিয়ে সে চাইছে, দেখো একটা কিং কুইন হতে চাইছে তারা। কোথাও গিয়ে ভাবছে আমি শাসন করব, আরও জেদি হয়ে যাব, দেখি আমাকে কে কী করতে পারে, আমার ক্ষমতার উপরে কে কিছু করতে পারে, চাইছে। চাইলে কি হবে, তারা যে সোডের ঘা খাচ্ছে সেরকম সোডের ঘা খেয়েছে, মাথায় পেন, তোমাকেও এরকম সোডের ঘা দিতে চাইছে, যে তুমি সোডের ঘা দিয়ে একদম মানসিক অবসাদে চলে যাও, তোমার যাতে কিছু না হয়, এইটাই চাইছে, তোমার মৃত্যু কামনা চাইছে। এই রকম থার্ড পার্টি, এইরকম পার্টনার মৃত্যু কামনা চাইছে তোমার। এই সমস্ত ডাস্টবিনের থেকে অধম মানুষকে, নার্সিসিস্ট মানুষকে, টক্সিক মাইন্ডের মানুষকে, এত টক্সিক দুর্গন্ধযুক্ত মানুষ,
ডাস্টবিনে কুকুর কাকেরাও খাবার খুঁজে পায়, কিন্তু এদের কাছ থেকে শুধু পচা পচা গন্ধই শুধু বেরোবে বন্ধু। তোমাকে মাথায় পেন দিতে চাইছে, পেন দিয়ে তোমরা কেউ চাইছে সোডের ঘা, তুমিও একটা মানসিক দুশ্চিন্তায় আইসোলেট হয়ে যাও, উঠে দাঁড়াতে না পারে, তোমার যাতে মৃত্যু হয় সেটাই চাইছে। কিন্তু ভগবান তো তোমাকে এত তাড়াতাড়ি নেবে না, তাদের কর্মা তোমাকে দেখতে হবে না, তুমি দেখবে। সেই জন্যই তো তোমাকে এখন অনেক দায়িত্ব তোমার। আর যাদের সন্তান আছে, যারা বিবাহিত, তাদের তো এখন অনেক দেখার বাকি আছে। আর যাদের অবিবাহিত তাদেরও এখন অনেক দেখার বাকি আছে। দেখতে আগে থার্ড পার্টি যাবে, তুমি কেন যাবে? দেখো আর কি চাইছে, ভাবছে কি তুমি একজন ইম্যাচিওর বোকা মানুষ, তারা যা করেছে তুমি তাদের সাথে পেরে ওঠোনি, ইম্যাচিওর। তোমাকে ভাবছে তুমি ইম্যাচিওর, তারা যা করেছে ঠিক করেছে। কিছু কিছু থার্ড পার্টির মনের ভাবনা এই, যা করেছে তারা ঠিক কাজ করেছে। আর তারা কি চাইছে, দূরে কোথাও যেতে চাইছে। দেখো দূরে কোথাও। আর কি চাইছে, ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে, যে ব্যালেন্স আমাদের জীবনে ব্যালেন্স হোক, বা কোথাও গিয়ে তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে, কোথাও গিয়ে আবার তোমাকে জাস্টিস দিতে চাইছে। এই দুটো পয়েন্ট দেখে নেব। তাদের মধ্যে 12টা রাশি রিপ্রেজেন্ট করছে, তাহলে থার্ড পার্টি আর তোমার পার্সনের ক্ষমতা দেখেছো? 12টা রাশির সব গুণ ঢুকে আছে এদের মধ্যে। দেখো আমি দেখে নেব, বটম অফ দ্য ডেকটা দেখি, তারপরে দেখে নিচ্ছি। বটম অফ দ্য ডেকে তারা কোথাও গিয়ে থার্ড পার্টি আর তোমার পার্সন চাইছে, তারা কিং কুইন মনে করছে নিজেকে। কোথাও গিয়ে তারা চাইছে টাকা পয়সা হোক, নাম ফেম হোক, এই তারা চাইছে তাদের সব কিছু হোক, তোমার কিছু হবে না। থার্ড পার্টি আর পার্সনের মধ্যে এই আলোচনা চলছে। আচ্ছা এইবার দেখে নেব যে থার্ড পার্টি এবং তোমার পার্সন যে তোমাকে জাস্টিস দিতে চাইছে, কি উদ্দেশ্য আছে তার। আচ্ছা ডিভাইন বলো, থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সদের যে পার্সন, তারা জাস্টিস দিতে চাইছে কি উদ্দেশ্যে এটা চাইছে, কি উদ্দেশ্য আছে ডিভাইন বলো। যে থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সদের যে পার্সন, তারা জাস্টিস দিতে চাইছে আমার ভিউয়ার্সদের, কি উদ্দেশ্য আছে তাদের, কি উদ্দেশ্য, কি পরিকল্পনা তারা করছে, তুমি একটু প্লিজ আমার ভিউয়ার্সদের বলে দাও। দেখি কি বলবে তারা, কি চাইছে, উদ্দেশ্যটা কি। আচ্ছা তোমাদের যে জাস্টিস দিতে চাইছে এর কারণটা হচ্ছে যে দেখো তোমাদের তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তোমার পার্টনারের মধ্যে একটা দিয়ে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দিয়ে দিয়েছে। আর জানে যে তুমি একজন ট্যালেন্টেড পারসন, তুমি সব কিছু বুঝে ফেলো, সব কিছু ধরে ফেলো। হ্যাঁ আর কি যে চাইছে জানো, আর সে মানে তোমাদেরকে জাস্টিস দেওয়ার কারণ যে তুমি একজন তো সৎ মানুষ, মানে সে না, মানে তুমি তো সৎ মানুষ, আর সে নিজেকে তোমার থেকে বেশি সৎ মনে করছে। তুমি তো নিজেকে ভাবো তুমি একজন সৎ মানুষ বলে তোমার ভিতরে একটা অহংকার আছে, তোমার থাকাটা স্বাভাবিক, কেননা তুমি সত্যি রিয়েলি সৎ মানুষ, তোমার মধ্যে ট্যালেন্ট আছে। আর থার্ড পার্টি
আর তোমার পার্টনার ভাবছে যে আমরা ওর থেকেও বেশি সৎ মানুষ, আমাদের প্রচণ্ড ওর থেকেও ট্যালেন্ট আছে। আর সে তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ছড়িয়েই দিয়েছে, সে তো জানে আমি ব্ল্যাক ম্যাজিক করেই ফেলেছি। আর কি উদ্দেশ্যে দেখব যে তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো তোমার চারিদিকটা এখন তো অন্ধকারে ঘিরে আছে, জানে এই অন্ধকার থেকে তোমাকে কেউ আলো দেখাবে, এই আলো দেখি তুমি একটা আলোর রাস্তা পেয়ে যাবে। এবার আলোর রাস্তা পেয়ে গেলেই তুমি আবার মাথা চাড়া দিয়ে উঠে ওদের জীবনে কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারো। তোমাকে এখন ভয় পাচ্ছে, বুঝছো বন্ধু? থার্ড পার্টি আর তোমার পার্সন তোমাকে এখন রীতিমতো ভয় পাচ্ছে, ভয় কোথাও গিয়ে কাজ করছে। আর কি চাইছে না, তা চাইছে যে এই সম্পর্কটা যাতে ঠিকঠাক হয় তার জন্য পরিশ্রম করছে, তার জন্য চেষ্টা করছে। পরিশ্রম বলতে কি বোঝাচ্ছে, যে এখানে তুমি কোথাও গিয়ে ধরো তোমার জীবনে দেখো আমি বলছি অনেক অপরচুনিটি আছে তোমার জীবনে, তারা জানে বুঝে গেছে যে তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে আর পায়ে ফেলে দলিয়ে এইভাবে তোমাকে আর চলে যেতে কোনো দিন পারবে না, এটা তারা বুঝে গেছে ভালো করে। সেই জন্য তারা পরিশ্রম করছে কোথাও গিয়ে। যে পরিশ্রমটা কিভাবে করছে, পরিশ্রমটা করছে তোমাদের যদি কারো কারো কোর্ট কেস চলে থাকে তাহলে সে কী করছে, যে উকিলের কাছে যাচ্ছে, গিয়ে সেই সমস্যাটার একটা সমাধান করার চেষ্টা করছে। আর কি থার্ড পার্টি আর তোমার পার্সন কোথাও গিয়ে ভগবানের কাছে জানাচ্ছে যে এই সম্পর্কটা একটা ভালো জায়গায় চলে আসুক। দেখো ও তো থার্ড পার্টি তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ছেড়ে দিয়েছে। এখানে বেশিরভাগই আমার এই রিডিংয়ে আজকে বিবাহিতদের দেখাচ্ছে, এখানে বিবাহিতদের দেখাচ্ছে, ঠিক আছে? আর কিছু কিছু আছে অবিবাহিতদেরও দেখাচ্ছে। আর কি চাইছে দেখো, সেই হ্যাপি ফ্যামিলি চাইছে তারা দিতে, হ্যাপি ফ্যামিলি তারা দিতে চাইছে। ওই জাস্টিস দেওয়া হলেই হ্যাপি ফ্যামিলি পাবে। আর তোমার পার্টনার আর থার্ড পার্টি দেখো সেই তোমার দিকেই লক্ষ্য ঘুরে ফিরে, তুমি কি করছো, তুমি কি খাচ্ছ। আর তো বুঝে গেছে তোমার অনেক অপরচুনিটি আছে তোমার জীবনে, তোমার পার্সন ছাড়াও তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে। আর তোমাকে আগের মতো সেটা করা যাবে না, তুমি তোমার মধ্যে সেই পাওয়ার আছে, তুমি একদম সৎ মানুষ, বুঝে গেছে। আর সে তোমার থেকে বেশি সৎ হতে চাইছে, তোমার থেকে বেশি চালাক হতে চাইছে। আর দেখো তারা কোথাও গিয়ে দেখো একটা বোর হয়ে গেছে, মানে তারা নিজেদের জিনিসটাই নিজেকে সামলে রাখতে পারছে না, কিছু একটা দিচ্ছে ডিভাইন, সেগুলোকেই তারা নিজের যে জিনিসটা আছে সেটাই ধরে রাখতে পারছে না। আর দেখো কেউ কিছু দিচ্ছে সেটা ধরবে কি, তার উদ্দেশ্যটা হচ্ছে যে তো এই যে তিনটে জিনিস আছে সেটাকে ধরে রাখতে পারছে না, আবার ডিভাইন দিচ্ছে। তার মানে কি তারা ভাবছে যে আমি তো এই মানুষটার থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সেগুলোকে ধরে রাখতে পারেনি, আবার আমাকে কিছু দিচ্ছে, সেগুলোই বা ধরবো কী করে, ধরে রাখবো কী করে। তার জন্য আমাদের উচিত তাকে জাস্টিস দেওয়া। দেখো সেই মানে আরও কিছুটা তোমাকে তারা কাজ করছে, আরও মানে ধরো আরও 6-7 মাস পরিশ্রম করবে, করে তবে কিন্তু তোমার কাছে আসবেই। তারা নতুন কিছু পরিবর্তন দেখো ঘটাতে চাইছে, নতুন কিছু পরিবর্তন তারা ঘটাতে চাইছে, নতুন কিছু ঘটবেই, তারা সেইটাই চাইছে। বটম অফ দ্য ডেকে রেখে উঠে আসলো, দেখো ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে কোথাও গিয়ে, দেখো কোথাও গিয়ে ভাগ্যের চাকাটা যাতে ঘুরুক, পরিবর্তন আসুক, তাই জন্য এফর্ট দিতে হবে, দিচ্ছেও তারা এফর্ট। আর তারা মানে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু দ্রুত
সিদ্ধান্ত নিলে হবে না। তারা টাকা পয়সা বলো, মানসিক দিক বলো, যে কোনো দিক থেকে তারা কিন্তু একদম প্যাথোস হয়ে পড়েছে। দেখতে পাচ্ছ? দেখো দুটোর অবস্থা, দেখো কি চালাকবাজ এরা, দেখো, দেখেছো তো? জানছিল তো তোমার কাছ থেকে সব পাচ্ছিল, তুমি তার থার্ড পার্টিকে এখানে, মানে কি বলবো, মানে থার্ড পার্টি বেশিটাই এখানে দেখাচ্ছে লেডি ফিগার। সেই লেডি ফিগার তো বিবাহিতদের বলবো, যাদের বিবাহিতদের মধ্যে ধরো মা, বৌদি, হ্যাঁ দিদি, তারা জানে তো যে সেই ব্যক্তিটা আমাদেরকে তো দিচ্ছিল, এখন তো পাচ্ছি না জিনিসটা, তবুও তো পাচ্ছিলাম। এখন তো শারীরিক মানসিক দুই দিক থেকে তারা থার্ড পার্টি আর তোমার পার্সন তো ভেঙে পড়েছে। দেখো সে কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছে, খোলা মনের ব্যালেন্স করতে চাইছে। তারা কোথাও গিয়ে দেখো সেই আবার 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে 12টা রাশির যে ভালো ভালো গুণগুলো, হ্যাঁ সেইগুলো তাদের মধ্যে পড়ছে, শক্তি বাড়াচ্ছে। কোথাও গিয়ে আবার সেই জাস্টিস, তোমাকে জাস্টিস দেবেই তারা। দেখো দেখে তাদের উদ্দেশ্যটা বোঝো। এবার ডিভাইন আমার বন্ধু, আমার ভিউয়ার্সদের, আমার প্রিয় বন্ধুদের, তারা থার্ড পার্টি আর পার্সন জাস্টিস দিতে চাইছে। তাদের কি জাস্টিসটা নেওয়া উচিত হবে না কী করণীয়? ডিভাইন তুমি বলো যে থার্ড পার্টি আর তার পার্সন আমার ভিউয়ার্সদের, আমার প্রিয় বন্ধুদের জাস্টিস দিতে চাইছে। আমার বন্ধুদের কি জাস্টিসটা মানে নেওয়া উচিত হবে? জাস্টিসটা নেওয়া উচিত হবে নাকি মুখ ফেরানো উচিত? তুমি কি বলছো ডিভাইন বলো? তুমি কি বলছো ডিভাইন বলো? আচ্ছা দেখে নি কি বলছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার বা তাদের থার্ড পার্টি তাদের জাস্টিস দিতে চাইছে, তাদেরকে জাস্টিসটা মেনে নেওয়া উচিত হবে না মুখ ঘোরালে ভালো হবে? দেখে নি। দেখো জাস্টিস তো তারা দিতে চাইছে, তোমাকে কি করতে বলছে ডিভাইন? দেখো তোমাকে বলছে যে তুমি যে এই অবস্থায় বেঁধে আছো, এই যে পরিণতি, এই অবস্থায় তুমি বেঁধে আছো, তো একদম বন্দি হয়ে আছো। তোমাকে ডিভাইন বলছে তোমার ভিতরে অনেকটা ব্লকেজ আছে, অনেক ব্লকেজ কেটে গেছে, অনেক কাজ তুমি যেগুলো করার ছিল অনেকটা করে ফেলেছো, কিছুটা বাকি আছে করতে। আর তুমি তো বোর হয়ে গাছের তলায় বসে ফেলেছো, সামনের দিকে কি আছে না আছে দেখতে পাচ্ছ না, সেগুলোকেই তুমি খেয়াল করতে পারছো না। পাশে কেউ কিছু দিচ্ছে, তাহলে সেগুলোকে কি তুমি কি করবে? তাই বলছে ডিভাইন বলছে তোমার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে, অবশ্যই বন্ধু তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে। এফর্ট দাও, এফর্ট, যে যা কাজ করছো এফর্ট দাও। অনেকেরই তোমাদের দেখো টাকা পয়সা নিয়ে কিন্তু অনেক চিন্তায় আছো, টাকা পয়সার দিক থেকে তোমাদের অনেক উন্নতি হবে। এখানে দেখো কিছু নতুন পরিবর্তন ঘটবে, নতুন কিছু ঘটতে চলেছে তোমাদের জীবনে। কোথাও তোমরা একটা ট্রাভেলে যাবে, কোথাও বেড়াতে তোমরা অবশ্যই যাবে, কোথাও অবশ্যই করে তোমরা একটা বেড়াতে যাবেই। হয়তো কেউ গেছো, হয়তো কেউ যাবে, সিদ্ধান্ত নিচ্ছ। তোমরা অনেক কাজ করে ফেলেছো, আর একটু কাজ তোমাদের বাকি আছে করার জন্য। আরও 7 মাস তোমাদের সেটা করতে হবে, 6-7 মাস। দেখো ম্যানিফেস্ট করছো, কোথাও গিয়ে ম্যানিফেস্ট করতে বলছে, তোমার কাছে সব রয়েছে। তুমি দেখো এখানে ওয়ান্স রয়েছে, শোর্ড রয়েছে, পেন্টিকলস রয়েছে, কাপস রয়েছে। তোমাদের মাথার মধ্যে কারো মাথার মধ্যে
নেগেটিভ যে এনার্জিগুলো ছিল সেগুলোও তোমরা বের করে ফেলছো। তোমরা কিন্তু অনেকেই শৌখিন প্রকৃতির মানুষ, তো তোমরা গিয়ে কোথাও গিয়ে ম্যানিফেস্ট করে সেগুলোকে ম্যাজিকের মতো চেঞ্জ করতে পারবে, সেটা ডিভাইন জানে যে তোমরা কত ভালো মানুষ, তোমাদের কত বড় ভালো। কোথাও গিয়ে তোমাদেরকে, তোমাদের আলো অন্ধকার যাই থাক না কেন, কোথাও গিয়ে ডিভাইন বলছে যে তোমরা একটা স্টেপ নাও, স্টেপ নিলেই কিন্তু তোমাদের ভালো হবে। দেখে নি বটম অফ দ্য ডেকে কি আসলো। দেখো বটম অফ দ্য ডেকে ডিভাইন বলছে উদাস নিরাশ হয়ে যেও না, সূর্যের আলো একটা উঠবেই। কোথাও দেখো ডিভাইন তার দূতকে পাঠিয়ে দিয়েছে। এইখান থেকে তো তোমরা খাদের মধ্যে পড়ে যাবে, পড়ে গেলেই পুটলিতে যা আছে, তোমাদের ভালোবাসা আছে, তোমাদের রোমান্টিকতা আছে, তোমরা মানুষকে সাহায্য করো, সব কিছু তোমাদের মধ্যে আছে, সেগুলো তো খালি হয়ে যাবে পড়ে গেলে। আর কে পৃথিবীতে তোমাদের মতো পড়ে গিয়ে যদি তোমাদের কোনো মৃত্যু হয়ে যায় বা কিছু হয়, তাহলে এই রকম একটা তোমাদের মতো একদম পবিত্র মানুষকে ডিভাইন কোথার থেকে পাবে? তাই বলছে ডিভাইন বাধা দিচ্ছে, তার কোনো মানুষে তার কোনো চরকে দিয়ে পাঠিয়েছে যে তোমরা এরকম উদাস নিরাশ হয়ে সামনের দিকে চলে যেও না, তোমাদের সূর্য উঠবেই। দেখো ডিভাইন ব্লেসিং আছে তোমাদের জীবনে, দেখছো গ্রোথ আছে তোমাদের সম্পর্কে। কোথাও গিয়ে তোমরাও 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, তার মানে তোমাদের মধ্যেও 12টা রাশি কাজ করছে, তাহলে তোমাদেরও শক্তি আছে। তাহলে সে আনে কি হয়, কোলাকুলিটাই হয়। তাহলে তোমরা শাসন করার ক্ষমতা আছে, কোনো সুখবর আসছে, তোমাদের ভিতরে ভালোবাসা তোমরা লুকিয়ে রাখছো, গ্রোথ আছে। তোমরাও কোথাও গিয়ে জাস্টিস দিতে চাইছো তোমার পার্টনারকে। তাহলে বন্ধু দেখলে তো কি চাইছে, কি হচ্ছে, সেই অনুযায়ী এবার তোমরা কাজ করো। তো দেখো উদ্দেশ্যটা কি আছে, তোমার পার্টনারেরও উদ্দেশ্য আছে, তোমারও থার্ড পার্টিরও উদ্দেশ্য আছে। থার্ড পার্টি তোমার পার্টনার দুজনেই তো কোথাও গিয়ে ব্যালেন্স করতে পারছে না, তাদের টাকা পয়সা মান সব কিছু চলে গেছে। এইবার জানছে তুমি থাকলে তাদের তো একটা লাভ ছিল, লাভটা কি? পার্সোনাল লাভ ছিল, তোমার থেকে টাকা পয়সা নিত, নিয়ে সেই টাকা পয়সাগুলো সে যা খুশি তাই মানে যে কাজে লাগিয়েছে। আর থার্ড পার্টি ভাবছে, এখানে বিবাহিতদের বেশিটাই দেখাচ্ছে বন্ধু, হ্যাঁ, আর অবিবাহিতদেরও রয়েছে, তারা ভাবছে যে থার্ড পার্টি ভাবছে আমাকেও তো কিছু টাকা পয়সা দিয়েছে, কিছু ভালো মন্দ দিয়েছে, সেটাও তো আমরা পেতাম, হ্যাঁ, সেটাও তো পাচ্ছি না এখন। তাদের অবস্থা তো খুবই খারাপ, সঙ্গীন অবস্থা। তাই জন্য কোথাও গিয়ে দুজনেই তোমাকে জাস্টিস, আর সে ভাবছে আমরা যেরকম মুচড়ে পড়েছি সে কেন মুচড়ে পড়ছে না, তার কেন মৃত্যু হচ্ছে না। কিন্তু আমি বলবো আগে থার্ড পার্টি তোর মৃত্যু হোক। আমি এখানে, তোমরা কিছু মনে করো না, আমি থার্ড পার্টিকে তুই বলে ফেললাম, কিন্তু আমার তুই বলাটা উচিত না, কারণ থার্ড পার্টি একটা মানুষের জীবন কেন এরকম ব্ল্যাক ম্যাজিক করবে, কেন ধ্বংসের দিকে নিয়ে যাবে? বন্ধুরা তোমরা সবাই ডিভাইনের কাছে ক্লেম করো, যাতে তোমাদের মৃত্যু চাইছে তো থার্ড পার্টি আগে যাক। আমি আমার গুরুদেবের কাছে বলবো, আমি আমার ঈশ্বরের কাছে, জগন্নাথ বলরামের কাছে বলবো, ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো, কিন্তু থার্ড পার্টির আগে ব্যবস্থা করো। আমার যে পবিত্র বন্ধুরা, এত বন্ধু আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। টাটা, বাই বাই।